তো আমরা মিড ওয়ানের যে কোশ্চেনগুলো আছে এখানে মনে হয় কয়টা আছে, 2-3টা আছে মনে হয়। হ্যাঁ, তো সেগুলো একটু ডিসকাস করব, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমাদের সিলেবাসটা ডিফারেন্ট। আগের সেমিস্টারগুলোতে আমরা কার্নো ম্যাপ পুরাপুরি কভার করছিলাম। এইবার আমাদের কার্নো ম্যাপ শুধু পার্শিয়ালি কভার হয়েছে, তাই না? শুধু সিম্পল 3টা ভ্যারিয়েবল এবং এসওপি এর ক্ষেত্রে কভার হয়েছে, 4টা ভ্যারিয়েবল অথবা পিওএস এ কভার হয় নাই। আমাদের সিলেবাস এতটুকু না নাকি লাস্টে এতটুকু কভার করছি? তো আমরা ওগুলো পরে শিখবো, তো ওইটা পরে আমাদের এমনিতেও কাজে আসবে, কিন্তু আপাতত এই পরীক্ষা এতটুকুই থাকবে। তো কিছু কিছু জিনিস দেখবা যে আমরা এখনই পারবো না, কিন্তু যেগুলো আমরা পারি সেগুলো কভার করার বা সেগুলো আমরা ডিসকাস করবো আজকে। তোমরা কি কেউ কোনো কোশ্চেন দেখছো নাকি কোনোটা এখনো দেখো নাই? দেখছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, আমরা গত সেমিস্টার থেকে স্টার্ট করি। আমার মনে হয় মানে ক্লাসে 3টা কোশ্চেন আমরা ডিসকাস করে ফেলতে পারবো। তো স্যার এই কোশ্চেনটা অনেক কঠিন, কালকে ট্রাই করছিলাম। স্যার এটা তো 4টা ভেরিয়েবলের জন্য, এটা হ্যাঁ, তো স্যার করার নেই স্যার। এটা তো আমরা ডিসকাস করি নাই 4টা ভ্যারিয়েবলের জন্য, কিন্তু জাস্ট কনসেপ্টটা চিন্তা করো যে আসলে কি চাচ্ছি। আমরা কনসেপ্ট ওয়াইজ চিন্তা করি, 3টা ভ্যারিয়েবল দিয়েও এরকম একটা কোশ্চেন থাকতে পারে। মনে করো একটা এরকম কার্নো ম্যাপ যদি দেওয়া থাকে, দেন তুমি তো জানো যে আসলে কোন পজিশনের এবিসি এর কম্বিনেশন কত, তাই না? এগুলা তো জানো। তো সেখান থেকে তোমাদেরকে প্রথমে যেটা বলা হয়েছে যে রাইট ডাউন দ্য ক্যানোনিক্যাল এসওপি অ্যান্ড পিওএস এক্সপ্রেশন। এইটা একটু চিন্তা করে দেখো যে এইটা পারবা কিনা। তো এইটা আমি একটু একটু ক্ল্যারিফাই করি। মনে করো আমি এই কার্নো ম্যাপটাই নিব, কিন্তু আমি একটা ভ্যারিয়েবল কমায় আনতে চাই। তোমরা যেহেতু 4টা ভ্যারিয়েবল হলেও পারবা। স্যার একটু টাইম বেশি লাগবে আর কি স্যার। হ্যাঁ, টাইম স্যার বেশি লাগবে। 4টা ভেরিয়েবল থাক স্যার, আমরা 3টা দিয়ে করি। হ্যাঁ, 3টা দিয়ে করবো, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি বলতেছি। ধরো 3টা ভ্যারিয়েবল থাকলে তোমার কার্নো ম্যাপটা এরকম হইতো আর কি, একদিকে শুধু সি থাকতো। মনে করো এইটা, এবং কোশ্চেনে বলা হয়েছে যে ক্যানোনিক্যাল এসওপি ক্যানোনিক্যাল পিওএস লিখো। সেটা কিভাবে করবা? কেউ চাইলে এখান থেকে আগে ট্রুথ টেবিল করে নিতে পারো। ট্রুথ টেবিল পারবা না, যে কোথায় কোথায় 1 আছে কোথায় কোথায় 0 আছে? জি স্যার। স্যার এই খালি ঘরগুলোতে তো 0 হবে না স্যার? খালি ঘরগুলো 0। হ্যাঁ, তো ট্রুথ টেবিল পারলে তুমি তো ইয়ে পারবা, ক্যানোনিক্যাল এসওপি অথবা ক্যানোনিক্যাল পিওএস পারবা। এইটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে আমি ট্রুথ টেবিলটা করবই না। ক্যানোনিক্যাল এসওপির জন্য আমি আগে আইডেন্টিফাই করলাম যে কোন কোন টার্মে 1 আছে। যেমন আমরা যদি দেখি এটা কোন টার্মটা, 0-1-0 না? জি স্যার। তাই না? তাহলে আমি দেখতেছি যে 0-1-0 একটা আছে, এরপরে আছে 0-1-1, আছে, 0-1-1 আছে,
তারপরে আছে 110, এটা 110, তারপর আছে 111। এখন তুমি লিখো এটা কি হবে, এ বার বি সি বার প্লাস এ বার বি সি, তাই না? এরপরেরটা কি আসছে, এবিসি বার এ বি সি বার প্লাস লাস্টেরটা হচ্ছে সিম্পলি এবিসি। এবিসি। তো হয়ে গেল তোমার ক্যানোনিক্যাল এসওপি। ক্যানোনিক্যাল পিওএস এর জন্য একইভাবে তুমি বের করো কোন কোন টার্মে জিরো আছে, কোথায় কোথায় আছে। এই দুইটা ঘরে আছে, সো একটা ঘর হচ্ছে 000, আর একটা ঘর আছে 001। তারপরে নিচের গুলা যদি দেখো 100 100 আছে, 101 101 আছে। সো এখন ক্যানোনিক্যাল পিওএস তো ইজি। কি লিখবো, প্রথমটা কি হবে? স্যার এবিসি। এবিসি হ্যাঁ? লিখলে হয়ে স্যার যাবে। এবিসি। এবিসি এবিসি স্যার। এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি হবে। আচ্ছা, এরপরেরটা এইভাবে ইজিলি হবে, তাই না? জি স্যার, এ প্লাস বি এ প্লাস প্লাস সি বি বার প্লাস সি বার। প্লাস বি প্লাস সি। এবার হবে না স্যার এটা? হুম। এই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মগুলো। চারটা টার্ম থাকলে অবশ্যই আরো বড় হইতো, ডি পর্যন্ত যেত, কিন্তু এই এই হচ্ছে কনসেপ্টটা, যে এইভাবে বের করতে বলছি তোমাদেরকে। ঠিক আছে, তিনটা ভেরিয়েবল দিলে তার মানে এইভাবে করতে পারতা। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলছে? Find and draw the minimized NOR implementation circuit and calculate the cost. Minimized NOR বের করা মানে কি? কোনটাকে মিনিমাইজ করবা? স্যার পিওএস কেন? পিওএস কে। এখন আমি কিন্তু বলি নাই কিভাবে মিনিমাইজ করতে হবে। আমরা যেহেতু কার্নো ম্যাপ দিয়ে শিখি নাই, তুমি ইয়ে দিয়ে করতে পারো, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজ করো। এটা পারবা না? এটা তো ইজি হওয়ার কথা। মিনিমাইজ করবা, অর এন্ড ইমপ্লিমেন্টেশন করবা, ওইটাকে নরে কনভার্ট করে ফেলবা। এটা দেখাতে হবে? জি স্যার, এটা একটু দেখালে ভালো হয়। আচ্ছা, তাহলে বলো এটার মিনিমাইজেশন কি হবে, এই পিওএস এর মিনিমাইজেশন কি হবে? এর মিনিমাইজেশন তো ইজি হওয়ার কথা। প্রথম দুইটা টার্ম নিলে কি আসে তোমার বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে? শুধু এ প্লাস বি থাকে, তাই না? এখানে কিন্তু আবার তোমাকে সাইডে লিখতে হবে কোন ফর্মুলা ইউজ করছো, তাই না? আমরা কোন ফর্মুলা ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল টু এক্স, এই ফর্মুলাটা ইউজ করছি। একইভাবে পরের দুইটা যদি নেই, কি আসে মিনিমাইজ করলে? এবার প্লাস বি। এবার প্লাস বি, তারপর আবার করো, আরেকবার মিনিমাইজেশন হবে না একই ফর্মুলা দিয়ে? স্যার বি শুধু। শুধু বি আসে। এখানে আর সার্কিট আসে না, এটা তো আর তোমাদের
তিনটা ভ্যারিয়েবলের জন্য আমি কোশ্চেন করি নাই, ওইখানে আসলে আরো টার্ম আসতো, কিন্তু ইউ গেট দ্য আইডিয়া। স্যার ওই আনসারটা স্যার কেমনে দিছে স্যার টাইমের মধ্যে? স্যার তো অনেক বড়। অনেক বড় না, তখন তো ওরা কার্নো ম্যাপ পারতো স্যার 16টা ট্রুথ টেবিল প্রথমে আঁকা লাগতো স্যার। না, ট্রুথ টেবিল আঁকা লাগতো না তো। ট্রুথ টেবিল কেন স্যার, আঁকবে? ওরা তো এই তাহলে- এই ঘরের থেকেই তো এই ক্যানোনিক্যাল করে ফেলতে পারবে। স্যার এখান থেকে নর কিভাবে আনা হয়েছিল? আচ্ছা, নর কিভাবে মনে করো, তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেই, যে মনে করো আমার সিম্পলিফাই করার পরে, ফর এক্সাম্পল আর কি, আমার সিম্পলিফাই করার পরে মনে করো এরকম কোনো একটা অ্যান্সার আসছে, কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে সিম্পলিফাইড অ্যান্সার যদি এইটা আসে, তাহলে এটা নর পারবা না? জি স্যার। কিভাবে করে? জি স্যার। ফার্স্টে অর এন্ড করবা। জি স্যার, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম স্যার ওইভাবে। স্যার এনটা লাস্টেই হয়ে যাবে। হ্যাঁ, এন্ডটার থেকে ইয়ে চলে আসবে। হ্যাঁ, এরপরে নরে কনভার্ট স্টেপ গুলা দেখাবা কিভাবে নর হচ্ছে, আর এইটা তখন তোমার নর হয়ে যাবে। স্যার এটা কি 3টা অ্যাড করতে হবে নাকি স্যার 2টা অ্যাড করতে হবে? 3টা অ্যাড করতে হবে মানে? মানে স্যার এই প্রথমে একটা অ্যাড করার পরে নোটগুলো কি দেখাইতে হবে ওই অ্যাডের উপর দিয়ে অপারেটিং করে, নাকি এটা আলাদা আবার অ্যাড করে দেখাইতে হবে যে নোটগুলো বসানো হয়েছে? 3টা স্টেপে দেখালে ভালো। প্রথমে একটা ডায়াগ্রাম হবে অর এন্ড, তারপরে আরেকটা ডায়াগ্রাম হবে যেখানে তুমি এই ডায়াগ্রামটা আর কি, জি স্যার। তারপরেরটা আসবে নর। এখন বুঝছো কিভাবে আসছে এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। একইভাবে বাকিটাও তো ইজি। এরপরেরটা বলছে মিনিমাইজ করে ন্যান্ড করবা, তাই না? এখন হচ্ছে এসওপি কে মিনিমাইজ করতে হবে। আর এরপরে জিজ্ঞেস করতেছি যে কোন ইমপ্লিমেন্টেশনটা ইউজ করবা, নর করবা না ন্যান্ড করবা। স্যার বিএসসি তে তো স্যার কস্টটাও বের করতে হবে না স্যার? হ্যাঁ, কস্টটাও বের করবা, এবং ওই কস্টটা, কস্ট বের করতে হবে। হ্যাঁ, নরেরও কস্ট করবা, ন্যান্ডেরও করবা। এটার কারণ হচ্ছে যে ডি এর অ্যান্সারের জন্য এটা আমাদের লাগবে, তাই না? এটার অ্যান্সার কি, যে এটাতে কস্ট কম সেটা আমরা করব জাস্ট এক লাইনই না স্যার? এক লাইনে। হ্যাঁ, ঠিক আছে। এইটা তো নাই, গতবার সিলেবাস ডিফারেন্ট ছিল, কারণ আমি তো মিড খালি একটাই অ্যাসাইনমেন্ট ছিল, সো সিলেবাসটা আর একটু বড় ছিল। সো এই দুইটার কোনো কোশ্চেনই আমরা এখন পারবো না। ইনফ্যাক্ট এইটা পারবো, কোশ্চেন 3টা পারবো। কোশ্চেন 3টা আমরা দেখি পারি কিনা। এই যে এখানে একটা নাম দিছি 2 to 1 মাল্টিপ্লেক্সার, এগুলা এইসব কথা দরকার নাই। এইভাবে চিন্তা করো যে আমার একটা ইনপুট আছে সেটা ডি, এবং আরেকটা সিলেকশন ইনপুট আছে, তার মানে ডিও একটা ইনপুট ভ্যারিয়েবল, এসও একটা ইনপুট ভ্যারিয়েবল। আমি জাস্ট নাম দিছি, একটা ইনপুটের নাম দিছি ডেটা, আর একটার নাম দিছি সিলেকশন। আমাদের ডিজাইনিং এর জন্য তো কিচ্ছু আসা যায় না, আমি তো যা ইচ্ছা তাই নাম দিতে পারি। আমাদের ডিজাইনিং এর জন্য মেইন কথা হচ্ছে যে ডি আর এস এই দুইটা হচ্ছে আমার ইনপুট ভ্যারিয়েবল, এবং বলা হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল আছে 2টা।
x0 আর x1। তাহলে যে কোনো কিছু করতে হলে আমাদের তো ট্রুথ টেবিল করাই লাগবে। সো এখন ট্রুথ টেবিল যদি করি, ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে কোনটা, এস আছে, ডি আছে, আউটপুটে আছে x0 অথবা x1 টা আর x0, এইটা চারটা কম্বিনেশন আছে। আমি ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে পারলে যে কোনো সার্কিট আমরা বানাতে পারবো। এখন কি কন্ডিশন দেওয়া আছে দেখো, বলা আছে যে when s equal to 0 x0 equal to d এবং বাকি যা আছে x1 হচ্ছে 0। এই লাইনের জন্য করসপন্ডিং আমাদের এন্ট্রি কোথায় কোথায় দিব? s ইকুয়াল টু 0 এর জন্য যেখানে আছে সেগুলা দিব না? সেটা কোন দুইটা লাইন? n0 ফার্স্ট দুইটা লাইন স্যার। ফার্স্ট দুইটা লাইন। ফার্স্ট দুইটা লাইনে আরেকবার তাহলে চেক করো কি লিখতে হবে আমাদেরকে। x0 সমান কত? x not equal to x0 ইকুয়াল টু কত লিখছি? d স্যার। d। তাহলে বলো কত কত লিখবো আমরা এই দুইটা জায়গাতে? 0 1 হ্যাঁ, d তে যা আছে তাই দিব। আর x1 সমান কত দিব এই দুইটা ক্ষেত্রে? d স্যার, তাহলে 1। না, জিরো লিখবো স্যার। 0 তাই স্যার না? জিরো লিখবো। 0 বলা আছে, ঠিক আছে। এই দুইটা শেষ। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1 ছিল। কন্ডিশন স্যার নাম্বার, এটা আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা দেখো, কন্ডিশন নাম্বার 1 এ জাস্ট আমি দেখতে বলছি যে s ইকুয়াল টু 0 কোথায় আছে সেগুলোর জন্য। সেটা হচ্ছে এই দুইটা লাইনে আছে, এই দুইটা রোতে আছে। এই দুইটা রো এর জন্য কি করতে বলছি? যে s ইকুয়াল টু 0 দেখা মাত্র x0 ইকুয়াল টু d বসাবা। তার মানে x0 তে আমি d এর ভ্যালুটা কপি করে নিয়ে আসবো, তাই না? জি স্যার, বুঝছি। আর আদার ইনপুট লাইন ইজ 0, আদার ইনপুট লাইন সরি আদার আউটপুট লাইন ইজ 0, তার মানে x1 ইকুয়াল টু 0। জি স্যার। ঠিক আছে। একইভাবে কন্ডিশন 2 তে কি হবে বলো? স্যার x1 হবে 0 1 আর x0 হবে 0 হবে স্যার। 0 0। টেবিল শেষ। এবার তো বাকি সব ইজি হবে, তাই না? যে কেয়ারফুলি আইডেন্টিফাই ইনপুট এন্ড আউটপুট ভ্যারিয়েবলস, ফাইন্ড দ্য ট্রুথ টেবিল, ডিজাইন দ্য লজিক সার্কিট। লজিক সার্কিট কি হবে? x0 এর জন্য একটা লজিক সার্কিট লাগবে, তাই না? আউটপুট যেহেতু দুইটা, x0 এর জন্য একটা লাগবে আমার, x1 এর জন্য আরেকটা লাগবে। x0 সমান কত আসে? বলতে পারবে না x0 সমান কত আসছে এখানে? এসওপি করলে তো ইজি হওয়ার কথা। স্যার এস পার স্যার এস বার আর ডি শুরু থাকবে। এস বার ডি থাকবে, তাই না? এবং এ একটা টার্ম তো, এটা তার মিনিমাইজেশনও নাই। আর x1 সমান কত আসে? এস বার ডি বার। s বার d বার স্যার। এস বার কেন হবে? ও স্যার এসওপি তো স্যার। শুধু এসডি হবে। কেউ স্যার, চাইলে SOP পিওএস ও করতে পারো, কিন্তু এটা পিওএস করলে তো 3টা টার্ম লাগবে। এসওপিটাই ইজি, একটা যেহেতু 1 আছে। তো আউটপুট যেহেতু দুইটা, তোমার দুইটা আলাদা সার্কিট লাগবে, তাই স্যার না? হ্যাঁ, বলো। স্যার এই জায়গায় স্যার এসওপি করতে হবে স্যার, এটা কিভাবে বুঝলাম স্যার? এটা লাস্ট তোমাদের, লাইনটার জন্য। হ্যাঁ এটা তোমাদের ইচ্ছা, কিন্তু এটা একটু খেয়াল করে দেখো। পিওএস করলে তোমার কয়টা টার্ম আসবে? 3টা। 3টা 0, 3টা টার্ম আসবে। এসওপি করলে একটাই টার্ম আসবে। সুতরাং আমি পিওএস কেন করব?
ঠিক আছে, যেহেতু 1 কম আছে আমার জন্য পিওএস লেখা ইজি। আচ্ছা, এখন এটা সার্কিট পারবা না? স্যার হ্যাঁ বলো। পিওএস লিখলে তো স্যার আমরা তো জিরো করতে চাইবো না স্যার। হ্যাঁ, এই তাহলে জন্য স্যার তখন এস এস জিরো এস গুলো এর উপর নেবে। 12 হবে হ্যাঁ, স্যার, এস এর উপর 12 ঢোকেন স্যার এই জায়গায় স্যার। তো যেহেতু এক জিরো করতে, জিরোতে? জি স্যার। না না, এটা তো আমরা এসওপি লিখছি, তাই না? এটা এসওপি ফর্মে না, এন্ড ফর্মে আছে তো, তাই না? এই যে এখান থেকে এসওপি নেওয়া হয়েছে, ওয়ানটা নিয়েছি তো। বুঝতে পারছো? জি স্যার। পরে স্যার x1 এর জন্য কি স্যার পিওএস না না, এসওপি? দুইটাই এসওপি। হ্যাঁ, জি স্যার। কারণ ওয়ানটাকে দেখা হয়েছে শুধু। আচ্ছা, এখন সার্কিটে কি হবে? এটা সার্কিট পারবা না? আমার এস লাগবে, এস বার লাগবে, ডি লাগবে। x0 সমান কি হবে? এস বার ডি, এটা x0। আমার দুইটা আলাদা সার্কিট লাগতেছে, তাই না? যেহেতু আউটপুট ভ্যারিয়েবল দুইটা, এজন্য দুইটা আলাদা সার্কিট লাগবে। এই হচ্ছে দুইটা আলাদা সার্কিট। ঠিক আছে, জি তো স্যার। এইটা সবসময় মনে রাখবা যে কোয়েশ্চেনে এরকম যত মানে ডিসকাশনই থাক না কেন, তোমাদের ক্যালকুলেশনে তো এত ইনফরমেশন দরকার নাই, কিন্তু কোয়েশ্চেনে আমি এরকম দেওয়ার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি যখন তোমরা কোনো কিছু করবা, তো প্র্যাকটিক্যালি কিছু করার সময় আমাদের সব সময় অনেক ইনফরমেশন থাকে, তাই না? যে আমরা একটা সিস্টেমের থেকে ইনফরমেশন নিয়ে আসতেছি যে এটা ডিজাইন ক্রাইটেরিয়া কি, তখন আমাদের কিন্তু বের করতে হয় যে কোন ইনফরমেশনটা ইউজফুল। ওই ইউজফুল ইনফরমেশনটা আমাদেরকে আলাদা করে আনতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। এটা ছিল ইয়ার কোশ্চেন স্প্রিং 2021 এর। আমরা এখন যদি ব্যাক করি, ফলেরটা দেখতে পারি, ফল 2020টা, তার আগের সেমিস্টারটা। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা দেখো যে ট্রুথ টেবিল দেওয়া আছে, এফ দেওয়া আছে, পুরো সবকিছু দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে যে ক্যানোনিক্যাল এসওপি ইকুয়েশনটা লিখো। ইজি, 3টা টার্ম আসবে। তারপর বলা হচ্ছে যে কার্নো ম্যাপ ড্র করো, ফাইন্ড দ্য মিনিমাইজড এসওপি এক্সপ্রেশন। এটাও আমরা শিখছি, তাই না? এই টেবিল থেকে আমরা ম্যাপ বানাতে পারবো না, ঠিক আছে? আর তারপরে এই যে মিনিমাইজ করলা, সেইটার এন্ড অর ইমপ্লিমেন্টেশন করতে বলা হয়েছে। জাস্ট ইকুয়েশনটাকে সার্কিটে ড্র করলেই হবে।
তারপরে হচ্ছে ক্যানোনিক্যাল পিওএস। ক্যানোনিক্যাল পিওএস কি হবে? এই টেবিল থেকে আসবে না? জি স্যার। স্যার এ আর বি তো প্রায় কাছাকাছি, এসওপি আর পিওএস। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে যে এই যে ডি তে ক্যানোনিক্যাল ইকুয়েশন লিখলা, এটাকে মিনিমাইজ করো, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজ করো। এবং প্রত্যেক স্টেপে যখন কোনো রুল ইউজ করতেছো, কোন রুলটা ইউজ করবা সেটা লিখতে হবে। এবং আবার মনে করাই দেই, এই রুল 10 ইউজ করছি, রুল 14 ইউজ করছি, এই নাম্বার লিখলে হবে না, অ্যাকচুয়াল রুলটা লিখতে হবে। ঠিক আছে? কারণ এই 14 নাম্বার রুল, এটা এই বইতে 14 একটা রুল, অন্য বইতে তো 14 আরেকটা রুল। সো ওই নাম্বারটা ডাজন্ট রিয়েলি মিন এনিথিং। ইকুয়েশনটা লিখতে হবে যে কোন রুলটা লিখছো, বা ওই রুলের একটা নাম আছে, ওই নামটা দিতে পারো। তো বুলিয়ান অ্যালজেব্রা দিয়েও তো পারবা, এটা তো তোমরা পড়ছো। ফাইনালি এইটার অর এন্ড ইমপ্লিমেন্টেশন করতে বলা হয়েছে মিনিমাইজ করার পর। তারপর এই প্রত্যেক ক্ষেত্রে কস্ট বের করবা এবং জিজ্ঞেস করতেছে যে কোনটা চুজ করবা। তো একটু আগে আরেকটা কোশ্চেনে যেরকম দেখলাম, অলমোস্ট সেরকমই, তাই না? শুধু ইয়ে করতে বলি নাই তোমাদেরকে, ইউনিভার্সাল গেটে কনভার্ট করতে বলি নাই। তো এইটা তো লাগবে না ডিসকাশন, তাই না? এটা পারবা কোশ্চেন 1টা। আচ্ছা, জি স্যার। এই কোশ্চেন 2 জাস্ট এইভাবে চিন্তা করো, এরকম কোশ্চেন থাকতে পারে যে 3টা ভ্যারিয়েবল দিয়ে আমি কার্নো ম্যাপ বানাই দিছি, তারপর বললাম যে প্রত্যেক ক্ষেত্রে মিনিমাইজ অ্যান্সার লিখো। 4টা ভ্যারিয়েবল না দিয়ে 3টা ভ্যারিয়েবল দিয়ে থাকতে পারে। ঠিক আছে? আমরা তো অনেক রকম জিনিস প্র্যাকটিস করছি, ওই রুলগুলা ফলো করে মিনিমাইজেশন হবে। আচ্ছা, এরপরে একটা সিস্টেম ডেসক্রিপশন দেওয়া আছে। তো এইটা আমরা করে দেখতে পারি, এটা পারি কিনা। আচ্ছা, পড়া যাচ্ছে না তোমাদের ওখানে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, তো এখানে আবার আমরা দেখবো যে কন্ডিশন গুলা কি দেওয়া আছে। আমাদের ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনপুট 3টা, আউটপুট 1টা। সুতরাং শুরুতে অ্যাটলিস্ট টেবিলটা ফর্ম করা শুরু করতে পারি। আচ্ছা, তো প্রথম কন্ডিশনটা কি বলা আছে? f is equal to 1 when only a single input is equal to 1. এই কথার মানে কি? স্যার মানে যে কোনো একটা ইনপুটে 1 থাকলেই এটা f এ 1 হবে। যে কোনো একটা না, যে কোনো শুধু একটা শুধু one। একটা, শুধু একটা। তাহলে দেখো যে এটা কোন কোন রোতে হবে। রো নাম্বার 2 তে হবে, তাই না? স্যার 2 3 5 5 আর কিছু আছে? না স্যার। তাহলে না, স্যার। কন্ডিশন 1 অনুযায়ী 3টা। আচ্ছা, এবার কন্ডিশন 2 টা দেখি। f is equal to 1 when all three inputs are 1. এটা কোনটা? স্যার শুধু Last লাস্ট one. লাস্টের লাইনটা স্যার। শুধু লাস্টেরটা। ঠিক আছে, তাহলে তো আমাদের টেবিল বানানো শেষ।
বাকিগুলো আমরা 0 বসাবো। তো এতে এটাই চাইছে, রাইট দ্য ট্রুথ টেবিল শেষ। এরপরে বলা হচ্ছে ইউ হ্যাভ অনলি নট গেটস নর গেটস। ঠিক আছে, তোমার কাছে অনেকগুলা নট গেট আছে, অনেকগুলা নর গেট আছে, আর কিছু নাই। ইউজিং দিস টাইপস অফ গেট ইমপ্লিমেন্ট দ্য লজিক সার্কিট ফর দ্য সিস্টেম। কি করবা এখন? একটা ইকুয়েশন তো লিখতে হবে সার্কিট করার আগে। ইকুয়েশন কি, ইকুয়েশন লিখবা? নর গেট দিয়ে করলে আমরা কোন ইমপ্লিমেন্টেশন করি? স্যার পিওএস। তাই না? নর নর করতে চাইলে তাহলে এটা পিওএস ইকুয়েশন লিখতে পারবো না? স্যার 0 করে 0 করব। তাহলে ওইটা লিখি। প্রথম টার্মটা কি হবে? স্যার এবিসি স্যার, এবিসি না, এ প্লাস বি প্লাস সি স্যার। তারপরে a plus b bar এ plus প্লাস c bar। বি প্লাস সি প্লাস সি বার। সি বার। এরপরে স্যার এ বার প্লাস বি প্লাস সি বার। তারপরে এ প্লাস বি প্লাস সি বার স্যার। না, উল্টা বলছো না? ও স্যার এ বার প্লাস সি বি বার প্লাস সি বার। হুম, আচ্ছা। তো এরপর কি করবা? সার্কিট এঁকে ফেলবা? সিম্পলিফাই করা লাগবে না? সিম্পলিফাই করা লাগবে। কেন সিম্পলিফাই করা লাগবে? দরকার আছে সিম্পলিফাই করার? স্যার তাহলে অনেক বড় হয়ে যায় না গেট, লজিক গেটটা? সার্কিটটা, হ্যাঁ, কিন্তু আমি তো চাই নাই সিম্পলিফাই করলে আমি নাম্বার কাটবো না। তো তাহলে না কইরেই দিয়ে দিব। হ্যাঁ, আমি তো বলি নাই তুমি কস্ট মিনিমাইজ করো বা মিনিমাইজ করো, কিছু তো বলি নাই। আমার কাছে শুধু লাগবে যে তুমি সার্কিটটা বানায় দাও। ও তাই স্যার বলছো না? হাই হবে। জি স্যার, মানে কস্ট যত হাই হবে, হ্যাঁ কস্ট বেশি হোক, আমি তো ওরকম কিছু বলি নাই। কোশ্চেনে কি বলছি? এটা দিয়ে লজিক সার্কিট দাও। এটা কেউ যদি বলো যে আমি মিনিমাইজ করব, করো। আর কেউ যদি বলো যে না আমি করব না, তাহলে করো না। আচ্ছা, তো এরপরের স্টেপ তো পারবা তাই না? তোমরা সার্কিট করবা, নর নর ইমপ্লিমেন্টেশন করবা। হ্যাঁ বলো। স্যার এই জায়গায় কি স্যার আমরা নটের জন্য স্যার পিওএস করছি, আর যদি নরের জন্য করতাম তাহলে এসওপি করতাম? না, নরের জন্যই তো পিওএস করছি, ন্যান্ড করলে পিওএস করতাম। এখানে বলছে না ইউ অনলি হ্যাভ নট গেটস, তাহলে শুধু নট গেট দিয়ে নটটা করতে হবে না? না না, আমি বলছি নট গেট অনেকগুলো আছে, নর গেট আছে, আর কিছু নাই। আমরা পরে নর গেটটা দিয়ে করছি। না, আমরা নটও করতে ইউজ করতেছি তাই না? এবার কিভাবে বের করবা? তখন আমরা নট ইউজ করতেছি। আমি বলতেছি যে নটও ইউজ করতে পারবা, নরও ইউজ করতে পারবা, আর কিছু ইউজ করবা না। এই দুই রকম গেট ইউজ করবা। বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রথম জিনিস হচ্ছে যে এই সার্কিট থেকে নর নর করতে পারবা কিনা। ইজি হওয়ার কথা না? অর এন্ড করবা, তারপর নর নর কনভার্ট করবা, একটু আগে যেরকম দেখছি আমরা। এটা কি আরেকবার দেখানোর দরকার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পারবা। কিন্তু মনে করো পরীক্ষার হলে কেউ ভাবলা যে আমি এটা সিম্পলিফাই করে তারপর করব, এটা সিম্পলিফিকেশন কিভাবে হবে? এটাই স্যার ভাবতেছি।
এইটা আসলে 3 ইনপুট এক্সঅর গেট। এই পুরো জিনিসটা হচ্ছে 3 ইনপুট এক্সঅর গেট। এক্সঅর গেটের কোনো সিম্পলিফিকেশন হয় না, এখানে কারো সাথে কোনো কমন কিচ্ছু নাই। দেখতেই তো পাচ্ছ তাই না, যে কারো সাথে কমন কিচ্ছু নাই। জি স্যার। এবং এটা যদি কার্নো ম্যাপও বসাও দেখবা যে পাশাপাশি কোনো 1 বা 0 নাই, সব ডায়াগোনালে আছে। ঠিক আছে, কার্নো ম্যাপে যদি আমরা বসাই এটাকে, তখন তো ভিজুয়ালাইজেশনটা ইজি হয়। এখানে আমি যদি 1 গুলা বসাই, 0 0 1, এইভাবে আসে। সো তুমি 1ও গ্রুপ করতে পারবা না, 0ও গ্রুপ করতে পারবা না, সব কোনাকুনি আছে। এবং এটাই বলতেছে যে এটার আসলে আর কোনো সিম্পলিফিকেশন হবে না। এটা যদি পিওএসও করো তোমার 4টা টার্ম আসবে। তো এই কারণেই আমি এটাকে সিম্পলিফাই করতে বলি নাই, কারণ এটার আসলে সিম্পলিফিকেশন হয় না। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা তো গেল তাহলে ফল 2020। এর আগের কোশ্চেন হচ্ছে ফল 2018 এর। আচ্ছা, তো এইখানে ফার্স্টের কোশ্চেনটা দেখো, যে একটা ইকুয়েশন দেওয়া আছে। এবং বলা হচ্ছে সিম্পলিফাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা এন্ড ড্র দ্য লজিক সার্কিট, write the corresponding truth table, write f in standard POS form. এইটা আসলে কোশ্চেনটা এই এ তে যেটা দিছি ওইটা আমার সি তে দেওয়া উচিত ছিল। জি স্যার, এই নাম্বারটা মনে হচ্ছে অনেক আগে দিয়ে দিয়েছেন স্যার। চাইলে এটাকে সিম্পলিফাই তো করতেই পারি তাই না, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা যে এরকম অর্ধেক অবস্থায় যদি থাকে যে কেউ 2 লাইন সিম্পলিফাই করে তারপর তোমাকে অ্যান্সার দিছে, ওইটার থেকে ফুল সিম্পলিফিকেশন আনা খুবই ডিফিকাল্ট। এর চেয়ে ক্যানোনিক্যাল ফর্ম লিখে তারপর সিম্পলিফাই করলে দ্যাট ইজ মাচ ইজিয়ার। তোমাদের ক্লাসেও এটা আমি বলছি তাই না, যে যখন সিম্পলিফাই করবা অলওয়েজ স্টার্ট ফ্রম ক্যানোনিক্যাল ফর্ম। এই ক্ষেত্রেও তাই করবা। এক্ষেত্রে তার মানে প্রথমে এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাবা। ক্যানোনিক্যাল এখন তো ক্যানোনিক্যাল নাই, এটা দেখে বুঝতেছো না যে এইটাতে সি নাই, এটাতে সি নাই। জি স্যার। তো এটা ক্যানোনিক্যালে নিতে পারবা না? জি স্যার। এটা পারবা না, এটা দেখাইতে হবে একবার। স্যার একবার দেখে দেন স্যার। আচ্ছা, ইকুয়েশনটা হচ্ছে f is equal to abc plus a bar b bar or a bar b abc bar। প্রথম টার্ম নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নাই, ওইটা তো 3টাই আছে। সেকেন্ড টার্ম নিয়ে প্রবলেম, আমরা কি করব? সেকেন্ড টার্মে সি প্লাস সি বার দিব তাই না, ক্লাসে বলছিলাম যে এটা তো 1, সো আমি 1 তো অ্যান্ড করতেই পারি, 1 দিয়ে গুণ দিলে তো কিছু চেঞ্জ হবে না। কিন্তু সি চলে আসতেছে, থার্ড টার্মটাতেও সি সি বার দিব, আর লাস্টের টার্মটা যা আছে তাই। তাহলে আমার কি আসে, এ বি সি
তাহলে এখন টেবিল বানাতে পারবা না? 6টা 1 আসবে। এখান থেকে টেবিলে যেতে পারবা? জি স্যার। স্যার এটার সিম্পলিফিকেশন ক্যানোনিক্যালে না নিয়েও কি করা যায় না? আমি একভাবে করেছিলাম স্যার, ফার্স্টেরটা আর লাস্টেরটা থেকে এ বি কমন নিয়ে আর হচ্ছে মাঝখানে দুটো থেকে এ বার কমন নিয়ে আমার যেটা আসছে সেটা হচ্ছে এ বি প্লাস এ বার, এরকম একটা আসছে। এভাবে কি হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওরকম করলে যেটা হয় যে অনেক সময় সিম্পলিফাইড অ্যান্সারে পৌঁছানো যায় না। আমরা এক কাজ করি, আমরা প্রথমটার থেকেও সিম্পলিফিকেশনে ট্রাই করি, এটার থেকেও করি, হয়তো একই অ্যান্সার আসবে। তো এইখানে যখন আমরা সিম্পলিফাই করব, ধরো এতটুকু ক্যানোনিক্যাল ফর্মটা আমরা করে ফেলছি, এখন আমরা সিম্পলিফিকেশন করতে চাই। কোন দুইটা টার্ম নিয়ে সিম্পলিফাই করবা দেখো। এবিসি এর সাথে কি কারো ইয়ে নেওয়া যায়, কমন নেওয়া যায়? স্যার লাস্টেরটা থেকে নেওয়া যায়, এ বি আর এ বি কমন নেওয়া যায়, তাহলে সি বার প্লাস সি থাকে। হ্যাঁ, এটার সাথে এইটা নেওয়া যায়। সেকেন্ডের সাথেও করা যায় স্যার। হ্যাঁ, প্রথমটার সাথে সেকেন্ডটা হবে না, এখানে তো দুইটা চেঞ্জ হয়েছে। আর এ প্লাস বি বার যদি স্যার ধরি স্যার, সি এর স্যার এক্স ধরলে স্যার এ বি রে স্যার ওয়াই ধরলে স্যার এ বি বার। কোনটাকে? প্রথম দুইটার থেকে? জি স্যার। না, প্রথম দুইটার থেকে তো এ বি আর এ বার বি বার আসে, সি কমন নিলে ওটা তো সিম্পলিফাই হবে না, তাই না? একটা চেঞ্জ হইতে হবে, দুইটার মধ্যে একটা চেঞ্জ হতে পারে। সো আমি যদি মার্ক করি যে কোনটা কোনটা নিব, এ বি সি এর সাথে লাস্টেরটা নিতে পারি, এবিসি এর সাথে আরেকটা নিতে পারি, আর কি হইতে পারে? স্যার সেকেন্ডটা আর মধ্যে নেওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড আর থার্ড তো নেওয়া যায়, ওইটা তো নেওয়াই ছিল। আবার লাস্টের দুইটাও নেওয়া যায় না? আমি যদি এই দুইটাকে নেই, আর কি কম্বিনেশন আছে? স্যার 2 নাম্বার আর 3 নাম্বার। হ্যাঁ, 2 আর 3 তো আছেই। তিন আর 4ও আছে। স্যার এবার বি বার সি বারের সাথে এবার বি সি বার এটা নেওয়া যায়। এবার এবার বি বার সি বারের সাথে এবার বি সি বার। হ্যাঁ, কিন্তু এরপরে আমাদের দেখতে হবে যে কোনোটা ডবল কাউন্টিং হচ্ছে কিনা। দুইবার করে তো কমন নেওয়ার দরকার নেই, প্রত্যেকটাকে আমি যদি কমাইতে পারি তাহলেই হবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা করব এটা। তো দেখো, আমি যদি এইটা বাদ দেই তবু এবিসির মিনিমাইজেশন ঠিকই হবে। এইটাও দরকার নাই। তাহলে এখন দেখো আমরা সবার মিনিমাইজেশন হচ্ছে নাকি, এইটার হচ্ছে, এদের হচ্ছে, এদেরও হচ্ছে, লাস্টেরটাও হচ্ছে। তো সবার এক স্টেপ মিনিমাইজেশন আমরা করতে পারবো, ঠিক আছে? তো এরপরে
তোমরা পরের স্টেপগুলো করতে পারবা, তাই না? যে এই মিনিমাইজেশন গুলা যা আসে, এবং তোমরা যদি চাও এটা কার্নো ম্যাপের সাথেও ম্যাচ করে দেখতে পারো যে অ্যান্সারটা কি আসবে। ঠিক আছে? তো খুব সম্ভবত তুমি যে অ্যান্সারটা বলছো ওইটা মনে হয় ঠিক আছে, কিন্তু ওইটা করে দেখতে হবে। আচ্ছা স্যার, হ্যাঁ। স্যার ক্যানোনিক্যাল এসওপি বা পিওএস থেকে স্যার স্ট্যান্ডার্ড পিওএস বা এসওপি তে স্যার কিভাবে কনভার্ট করবো স্যার? ওই যে এ ইন্টু এ বার যোগ করবা, মনে করো আমার আছে এ প্লাস বি আর এ প্লাস সি আছে। তখন আমরা কি করি, এ প্লাস বি প্লাস সি সি বার দিব, আর এ প্লাস সি প্লাস বি বি বার দিব, তাই না? 0 যোগ করতেছি। এরপর এটাকে দুইটা ভাগে ভাগ করার ফর্মুলা তো আমাদের আছে। আর যখন উল্টো হবে তখন সি প্লাস সি বার দিয়ে করবো, 1 বানাবো। হ্যাঁ, পিওএস এ উল্টা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তোমরা যদি উপরেরটা থেকেও মিনিমাইজ করো ওইখান থেকেও হবে, তাই না? এই দুইটা টার্ম নিলেই একটা মিনিমাইজেশনের সুযোগ থাকে। আমার মনে হয় তুমি যে অ্যান্সারটা বলছো ওইটা ঠিক আছে। এই কোশ্চেনে অ্যাট লিস্ট এখান থেকে স্টার্ট করলে অসুবিধা নাই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এইটা তো গেল, এগুলা আমরা পারবো। কোশ্চেন 2 দেখো, যে এই এ বি সি এর জন্য ট্রুথ টেবিল করতে বলা হয়েছে। ইকুয়েশন দেওয়া আছে, ট্রুথ টেবিল করবা। এফ এর ট্রুথ টেবিল করবা, বি এর আরেকটা ট্রুথ টেবিল করবা, 2 ইনপুট XOR গেটের ট্রুথ টেবিল করবা। এটা পারবা না? তো ইজি হওয়ার কথা। জি স্যার। আচ্ছা, এইবার কোশ্চেন 3 তে আসি। রাইট ডাউন দ্য স্ট্যান্ডার্ড এসওপি এক্সপ্রেশন। তো টেবিল থেকে আমরা তো অনেকবার করছি, এটা পারবো। ড্র দ্য কার্নো ম্যাপ অ্যান্ড ফাইন্ড দ্য মিনিমাইজড এসওপি এক্সপ্রেশন। মিনিমাইজেশনও তো আমরা পারবো, তাই না? যে কার্নো ম্যাপ ড্র করে মিনিমাইজেশন আমরা করছি। মিনিমাইজ করার পরে অ্যান্ড অর ইমপ্লিমেন্টেশন করবা, এটাও পারি ইকুয়েশন থেকে। অ্যান্ড অর করার পরে ন্যান্ড অ্যান্ড, এটাও পারি। 3 এর কোনো কিছু কি দেখাতে হবে? না স্যার, ক্লিয়ার না। আচ্ছা, তো 4 এ আবার আরেকটা সিস্টেম আছে না? ঠিক আছে, 4টা আমরা দেখি পারি কিনা। স্যার 2 নম্বরে একটা কোশ্চেন ছিল। 2 নম্বরে? জি স্যার। হ্যাঁ, এখানে ট্রুথ টেবিল বানাইতে বলছে, এখানে তো আমাদের ক্যানোনিক্যাল বা সিম্পলিফাই করার প্রয়োজন নেই, জাস্ট এটা থেকে ট্রুথ টেবিল বানাইলেই হবে। হ্যাঁ, তোমাদের যেভাবে ইচ্ছা করতে পারো। সিম্পলিফাই করলে ইজিয়ার হইতে পারে, বাট না করলে তো সমস্যা নেই। না করলেও সমস্যা নাই। না করলে টাইম বেশি লাগবে আর কি। ওকে। আচ্ছা, তো এখন আবার আগের মতো ইনপুট ভ্যারিয়েবল কয়টা আছে? 3টা, আউটপুট একটা। আচ্ছা স্যার, ট্রুথে যে স্যার আমাদেরকে কোনো কন্ডিশন দেওয়া নাই স্যার, কন্ডিশন ছাড়া ট্রুথ টেবিল কিভাবে করবো স্যার এখানে? ট্রুথে ইকুয়েশন দেওয়া আছে না, এই যে। আচ্ছা স্যার, জি স্যার। 3টা ভ্যারিয়েবল, একটা আউটপুট।
আচ্ছা, আচ্ছা এখানে দেখি কন্ডিশন গুলা কি দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে b1 হলেই f ইকুয়াল টু 1। এটা ইজি, b যেসব জায়গায় 1 আছে 3 4 7 8 চারটা জায়গায় আছে। এরপরের কন্ডিশন হচ্ছে c যেসব জায়গায় 1 আছে ওই সব জায়গায়। আর লাস্টেরটা আসলে দরকার ছিল না, কিন্তু এই দুইটা দিয়ে অলরেডি কভার হয়ে গেছে, তাই না? বি আর সি দুইটাই যখন 1 তখনও অবশ্যই 1 থাকবে। সো ফর এক্সাম্পল এইখানে আর এইখানে। তো আমাদের ট্রুথ টেবিল শেষ, এখন তো বাকি জিনিস তো ইজি, তাই না? ট্রুথ টেবিলের পরে কার্নো ম্যাপ করতে বলা হয়েছে, পিওএস মিনিমাইজেশন বলা হয়েছে, কিন্তু ওইটা তো আর আমরা শিখি নাই, আমরা এসওপিটা শিখছি। সো তোমরা এসওপি দিয়ে সিম্পলিফাই করবা, আর তারপরে লজিক সার্কিট করতে বলা হয়েছে সিম্পলিফাইড ইকুয়েশনে। তো এটাও ইজি হওয়ার কথা বাকিগুলো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার পিওএস মিনিমাইজেশন থেকে কি বুঝালেন? আমরা যখন এসওপি মিনিমাইজেশন করছি আমরা 1 গুলা নিয়ে গ্রুপ করছি। পিওএস মিনিমাইজেশন মানে হচ্ছে 0 গুলা নিয়ে গ্রুপ করে পিওএস এর ইকুয়েশন আসবে সরাসরি। আমরা ওইটা ক্লাসে এখনো দেখি নাই, সো এইটা আসবে না। স্যার এটা কি কার্নো ম্যাপের থেকে? কার্নো ম্যাপের থেকে, হ্যাঁ। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটাও তো শেষ আমাদের। ও না, আরেকটা, হ্যাঁ এটাই তো দেখলাম। হ্যাঁ, তো আমাদের তো এখানে এগুলাই ছিল। কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা ক্লাসে যে স্যার ওই যে এন্ড অর ইমপ্লিমেন্টেশন থেকে নেন কিভাবে আসে, ওই ক্লাসটা স্যার মানে বুঝতে একটু কষ্ট হয়েছিল স্যার, নেন ইমপ্লিমেন্টেশন স্যার যেটা ছিল। আচ্ছা, ওইটা কি রেকর্ডিংটাতেও ক্লিয়ার হয় নাই? জি স্যার, একটু মানে আরেকবার যদি বলতেন স্যার ব্রিফলি, তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, আমরা যে কোনো একটা এন্ড অর দিয়ে স্টার্ট করতে পারি। ফর এক্সাম্পল মনে করো এরকম কিছু একটা আছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, মনে করো আমার একটা লাইন আছে, এই লাইনের আউটপুটে কি আসবে? এক্স না? মাঝখানে কোনো কিছু না দিলে। জি স্যার। এখন আমি যদি বলি যে আমি এটার মাঝখানে 2টা নট গেট দিব, এটা ডবল বারের মতো না? ডবল বার দিলে তো কোনো কিছু চেঞ্জ হয় না, সেম জিনিস হয়ে যায় স্যার। তো এখন আমরা সেই কাজটাই করব, যে এই যে একটা লাইন আছে এখানে আমি 2টা নট গেট দিব, এই হচ্ছে একটা নট গেট, এই হচ্ছে আর একটা নট গেট। নট গেট শুধু সার্কেল দিয়ে দেখাইছি।
অন্য লাইনটাতেও একই কাজ করব, দুইটা নট গেট দিলাম। তো এটা দেওয়ার পরে ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ন্যান্ড আমি পাইছি, প্রথম লেয়ারে ন্যান্ড পাইছি। এখন কথা হচ্ছে যে এইটা কি, এইটা মানে কি? এইটা মানে যে ন্যান্ড, এটা তো আমরা দেখাইছি আগে, তাই না? যে মনে করো আমি যদি ওই সার্কিটটাই আঁকি, মনে করো এক্স ওয়াই, এটা মানে কি? এটা মানে এরকম না, এক্স বার ওয়াই বার তারপরে এদের অর, স্যার এটা সবাই বুঝছো? তাই না? কারণ জি আসলে তো এটা এরকম। একই না সার্কিট গুলা? জি আচ্ছা, এখন ডি মর্গান করলে কি আসে? এটা ডি মর্গান করলে কি আসে? এক্স ওয়াই হোল বার, পুরোটার উপরে বার, এক্স স্যার ওয়াই এক্স হোল ইন্টু বার। ওয়াই হোল বার স্যার। পুরোটা বার। এটাই ন্যান্ড না? ন্যান্ড গেটে যদি আমি এক্স ওয়াই দেই তাহলে কি হয়? এটা আসে না? তার মানে এই সার্কিটটা এবং ন্যান্ড গেট একই জিনিস। তো একই জিনিস হলে আমি তাহলে এখন এটাকে রিপ্লেস করে ফেলতে পারি, ওইটার জায়গায় ন্যান্ড আমি বসাইতে পারি। ন্যান্ড বসাইলে আমার সার্কিটটা কি আসে? একটা শুরুতে ন্যান্ড, মানে শুরুর লেয়ারতে ন্যান্ড, আর লাস্টেরটাও আমি রিপ্লেস করে ন্যান্ড করে ফেলছি। এবং দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, তাই না? কারণ আমি কোনো কিছুই চেঞ্জ করি নাই। স্যার এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই সকল সার্কিটে তো এই নট গেট চেঞ্জ না করলেও হয় বা এই টাইপের কিছু? হ্যাঁ, নট গেট তো চেঞ্জ করব না, শুরুতে তো যেটা আছে ওইটা তো আর চেঞ্জ করতে পারবো না। স্যার গেট সিম্পলিফিকেশনের চিত্র তিনটাই আঁকতে হবে। হ্যাঁ, তিনটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা তো এসওপির জন্য না স্যার? এটা হ্যাঁ, এসওপির জন্য ন্যান্ড নটটা তো সিম্পলি একইভাবেই আসে। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি। আমাদের কালকের ল্যাবটা 5:30টায় শুরু হবে, ঠিক আছে? কারণ হয়তো 5:15 পর্যন্ত কনভোকেশন হইতে পারে, সো আমরা 5:30টায় শুরু করব। ডিসকাশনটা হয়তো খুব বেশি বড় হবে না, হয়তো 1 ঘন্টায় আমরা শেষ করে ফেলতে পারবো বা 45 মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু কালকের ক্লাসের জন্য কোয়ার্টাস লাগবে, তোমাদের যাতে কোয়ার্টাস ইনস্টল করা থাকে। আচ্ছা, ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম।